দক্ষিণ চীন সাগরে তৈরি হলো একটি ভয়ঙ্কর টাইফুন। তবে এই টাইফুনের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে না পড়লেও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ রেড অ্যালার্ট জারি রয়েছে ভারী লেভেলের বৃষ্টিপাতের। হ্যাঁ বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমাদের বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণিঝড় তৈরি হতে পারে কিনা এই মাসে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজ 2 অক্টোবর বুধবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। আজ সারাদিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেই ঘূর্ণিঝড়টির কথা বললাম বা টাইফুনটির কথা বললাম, সেটা চীনে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে দীঘা, কোনটাই, বেদগাঁও, এদিকে মোহনপুর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, বেলদা, কাসুরি, সেবাং, ভগবানপুর, বাজকুল, এদিকে হলদিয়া, খাজুরি থেকে শুরু করে ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, তমলুক, ময়না, পিংলা, বালিচক, খড়গপুর, বেইলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনকি চাকুলিয়া, বিনপুর, গোয়ালতর, শালবনী, চন্দ্রকোনা, কেশপুরের দিকেও থাকছে বৃষ্টি। তমলুক, শ্যামপুর তো বললাম, এদিকে বজবজ, পাশাপাশি বিষ্ণুপুর, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, খেতালা, রায়দিঘি থেকে শুরু করে ঝাড়খালি, নামখানা, কাকদ্বীপ, এদিকে তো বৃষ্টি থাকছে। কলকাতার দিকে হালকা পশলা বৃষ্টিপাতের এই মুহূর্তে অ্যালার্ট রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি, ধরুন ওই 1টা থেকে 2টো নাগাদ, তখন কিন্তু বৃষ্টি আরও এক ধাক্কায় অনেকটাই বাড়বে। তবে আপাতত যা আপডেট সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং সাইডেও হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো বিশেষ করে বাংলাদেশের যে উপকূলের জেলাগুলি রয়েছে, বাংলাদেশের খুলনা, বরিশাল থেকে শুরু করে কলাপাড়া, এই জায়গাগুলিতেও কিন্তু আমরা তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চিটং, মহেশখালী থেকে শুরু করে কক্সবাজার, এদিকেও কিন্তু টেকেনাফের দিকেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বরিশাল, এদিকে দেখতে পাচ্ছেন মাথাবেরিয়া থেকে শুরু করে মতিরাট, সেনবাগ, এদিকেও কিন্তু একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার দিকেও থাকছে, তবে ত্রিপুরার দিকে এই মুহূর্তে হালকা পশলা বৃষ্টি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই 12টা নাগাদ যদি আমরা দেখি, 12টা বা 1টা নাগাদ যদি দেখি, তাহলে আপনারা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। কোন কোন দিকে যদি দেখি তাহলে আপনারা দেখতে পারবেন ত্রিপুরায়, যেমনটা বললাম এই মুহূর্তে ত্রিপুরায় হালকা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, বৃষ্টিপাত থাকছে। তবে আমরা দেখতে পারছি দুপুরের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন ত্রিপুরায় কুমারাঘাট, খোয়াই, আমবাসা, আগরতলা, এদিকে উদয়পুর, শিলচর বাজার, ভ্যালিনিয়া, এই দিকে আমরা প্রচুর বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রামটা, এদিকে কুমিল্লা, ঢাকা, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, এই সাইডটা অর্থাৎ পূর্ব বাংলাদেশের দিকে যদি আমরা দেখি মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে। অন্যদিকে উত্তর বাংলাদেশের রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকেও থাকছে। এবং উত্তরবঙ্গে যেমন বললাম কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা। অসমের গোয়ালপাড়া, ধুবড়ি, বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি, হোজাই, ডিমাপুরের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে। তবে আরেকটি ইম্পর্টেন্ট আপডেট বা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা বলতে পারেন আবহাওয়া, সেটা হচ্ছে আবারও কিন্তু ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টি থাকবে এবং বন্যার পরিস্থিতি আবারও কিন্তু ত্রিপুরায় একটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে আজ মহালয়া ছিল। সেই মহালয়ার দিন যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তাহলে পুজোর দিনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অর্থাৎ একটানা আমরা যদি দেখি, একটানা বৃষ্টিপাত না হলেও একদিন বৃষ্টি হলো, পরের দিন হালকা রোদ আমরা দেখতে পারি, পরের দিন আবারও একটা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবার পুজোয়। তবে লক্ষ্মী পুজো পর্যন্ত
বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। যেটা আপনাদেরকে বললাম, দুপুরের দিকে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে থাকছে, ত্রিপুরার দিকেও থাকছে। পরবর্তীতে যদি আমরা দেখি রাতের দিকে, ধরুন ওই রাতের দিকে যদি দেখি, রাতের দিকে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি কম থাকবে, পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও কম থাকবে, তবে বাংলাদেশ ত্রিপুরায় রাতের দিকে বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী আপডেট যদি দেখি 3 তারিখ বৃহস্পতিবারের আপডেট যদি আমরা দেখি, তাহলে লক্ষ্য করতে পারবো বৃহস্পতিবার দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দিন যদি দেখি ত্রিপুরা, বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মণিপুর, মিজোরাম, এমনকি শিলচর, অসমের যে শিলচর রয়েছে এদিকেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে শিলংয়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অসমের জোরহাট, ডিব্রুগড়ের দিকেও বেশ খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী কয়েকদিন। 4 তারিখও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি, পাশাপাশি যদি দেখি 5 তারিখও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। একদম সরাসরি আপডেট পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। 4 তারিখ, 5 তারিখে যদি দেখি বৃষ্টি, এমনকি 6 তারিখও বৃষ্টি দেখতে পাচ্ছি। 7 তারিখে যদি দেখি বেশ খানিকটা বৃষ্টি 7 তারিখ থাকছে, 8 তারিখও থাকছে, এমনকি 9 তারিখ, এমনকি 10 তারিখও যদি দেখি হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা 10 তারিখও আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে পুজোর মধ্যে এবার কিন্তু বৃষ্টিপাতের বেশ অ্যালার্ট রয়েছে। তবে আপাতত যা আপডেট সেটা আপনাদের সামনে আমরা সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম এবং আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। মেঘমালা করেও দেখাচ্ছি পরিষ্কারভাবে, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। এই মুহূর্তে মেঘমালা করলে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এবং ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি। মায়ানমারের দিকে বৃষ্টি থাকছে, এদিকে সিটওয়ে, বাংলাদেশের টেকেনাফ, কক্সবাজার দিকে বৃষ্টি থাকছে, উপকূলের জেলা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলা, দুই উপকূলের জেলাতেই বৃষ্টি চলছে। পাশাপাশি ওড়িশার বালাসোর থেকে শুরু করে ভদ্রাক থেকে শুরু করে পারাদ্বীপ, ভুবনেশ্বর, ভুবন এদিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন যে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। দক্ষিণ ভারতের দিকে মোটামুটি বৃষ্টি কমে গেছে, এই মুহূর্তে নেই, তবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম এবং ওড়িশাতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি থাকছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বজ্র ঝড় বৃষ্টি মোডে গিয়ে এই মুহূর্তে বজ্রবিদ্যুতের যে সম্ভাবনা সেটা কোন কোন জায়গায় রয়েছে, বিশেষ করে দীঘা, কোন্টাই, মন্দারমণি, বেদগাঁও এদিকে যে রয়েছে যে জায়গাগুলি বললাম আপনাদেরকে বৃষ্টিপাত চলছে, এখানেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষাদল, এদিকে শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিরপুর, খেতলা, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, এমনকি সুন্দরবনের দিকেও আমরা বেশ খানিকটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বজ্রবিদ্যুতের সম্ভাবনা বিশেষ করে বাংলাদেশের দিকে থাকবে, বাংলাদেশের পূর্ব দিক, ঢাকা, কুমিল্লা এই সাইডটা, উত্তরের দিকেও থাকার সম্ভাবনা রয়েছে, রংপুর এদিকে দেখতে পাচ্ছেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, আমাদের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জলপাইগুড়ির দিকে বেশ খানিকটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও কিন্তু বেশ খানিকটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। হোজাই, ডিমাপুর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি বৃষ্টির পরিমাণে, তাহলে দেখতে পারবেন যে পরবর্তী 12 ঘন্টায় যদি আমরা দেখি, 24 ঘন্টায় জানাবো, 12 ঘন্টায় দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু দেখতে পাচ্ছি 20-21 মিলিমিটার পর্যন্ত আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে। আমরা যদি দেখি বাংলাদেশের দিকে একইভাবে দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও 28 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে যদি দেখি পরবর্তী 24 ঘন্টায় যদি আমরা দেখি, পরবর্তী 24 ঘন্টায় চলে যাব, পরবর্তী 24 ঘন্টায় যে বৃষ্টির দাপট সেটা কিন্তু বেশ খানিকটা বাড়তে চলেছে। অর্থাৎ পরবর্তী 24 ঘন্টা, পরবর্তী 3 দিন এভাবে যদি আমরা দেখি, পরবর্তী 24 ঘন্টা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, উপকূলের জেলাগুলিতেও তাই। বাংলাদেশে যদি দেখি দেখতে পাচ্ছেন 36 থেকে 37 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। পরবর্তী 3 দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগটায় 130 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। ত্রিপুরা, বাংলাদেশ, অসমের দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে প্রচণ্ড পরিমাণে এবং পরবর্তী 5 দিনে বৃষ্টির মিলিমিটার দেখতে পাচ্ছেন 180 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বাংলাদেশের পূর্ব দিক, ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম এদিকে, অসমের দিকে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির মিলিমিটার কিন্তু অনেকটাই হতে চলেছে, অর্থাৎ অনেকটা পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই এই মুহূর্তে আজকে কত ডিগ্রি কোথায় তাপমাত্রা থাকবে, আসুন আপনাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি।
এই মুহূর্তে যদি দেখি কলকাতায় 30 থেকে 31, হাওড়া হুগলি এদিকে আরেকটু দেখে নেব ডিটেলস, গোসাবা, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর 30 থেকে 31, হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর অর্থাৎ দীঘা, কোনটাই, মন্দারমণি, পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি 31-32 রয়েছে তাপমাত্রা। চলে যাবো খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকেও তাই, কলকাতা তো বললাম, নদিয়ার দিকে যদি দেখি শান্তিপুর, কৃষ্ণনগর এদিকে 30 ডিগ্রি, বর্ধমানের দিকে 30, বাঁকুড়া 33 ডিগ্রি, পুরুলিয়ায় 30, দুর্গাপুর 32, সিউড়ি 31, কাটোয়া এদিকেও তাপমাত্রা বেশি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম এই সাইডেও, মালদার দিকে দেখে নেব 30 থেকে 31, বালুরঘাট, দিনাজপুর, গঙ্গারামপুরের দিকে 31 ডিগ্রি, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে 29 থেকে 30, জলপাইগুড়িতেও তাই থাকছে। পাশাপাশি অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি দেখতে পাচ্ছেন, এদিকে তেজপুর এদিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা 31-32 ডিগ্রি রয়েছে। অসমে চলে যাব, অসমের সিলেট, মৌলভীবাজার এদিকে যেহেতু বৃষ্টিপাত তাই তাপমাত্রা কম, শুধুমাত্র কাশপিয়া, ঢাকায় 29 থেকে 30 ডিগ্রি, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, খুলনা এদিকেও 30 ডিগ্রি রয়েছে। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে তাপমাত্রা কম। ত্রিপুরার তাপমাত্রা কম রয়েছে, কেননা ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তাই ত্রিপুরার তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন, এই মুহূর্তের যে আপডেট ছিল সেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।